এই যে কড়াইয়ে যে দেখতে পাচ্ছ, কড়াইয়ে ঢাকা আছে সকালকার ব্রেকফাস্ট। অনেক সকালেই মা করে রাখে, আর যখন আমরা খাই অল্প গরম করে দেয়। বোনটাও সকালেই খাওয়া হয়ে যায়, কিন্তু আমার আর মায়ের খেতে খেতে একটু দেরি হয়ে যায়। তো ব্রেকফাস্ট কড়াইয়ে আছে, এখন গরম করবে। আর বাইরে বেশ রৌদ্র উঠেছে জানো তো। তো এখন এই যে রান্না বান্না বসা, বোনের স্নান হয়ে গেছে, বোন স্নান করে এসে সবজি বানাতে বসেও পড়েছে। তো আমি একটু দেরি করে স্নান করেছিলাম, তো দেখলে দুপুর হয়ে গেছে। অত বেলা করে খাওয়া যায় না, ঠাকুরের ভোগে তো দেরি হয়ে গেছিল। খুব খারাপ লেগেছিল, আমি সকাল সকাল স্নান করেছি, অনেক সকালে উঠেছি। আর আজকে একটা জিনিস বানাবো, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই জিনিসটা আমি প্রতিবার নিজের হাতে বানাই। আচ্ছা, তো বোন এখন এই যে এগুলো গুছিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ভোগ দিয়ে তারপরে কাজ শুরু করবে। সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 9টা 56। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে উঠেছি, উঠে বোন বিছানা কিছুটা গুছিয়ে যায়, আর আমি কিছুটা গুছালাম। গুছিয়ে তারপরে গাড়িতে বসে আহ মানে ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আর দেখলেই বোনের স্নান হয়ে গেছে। বোন সবজি সবকিছু মানে মাকে বানিয়ে দিয়ে তারপরে বোন যাবে ঠাকুর ঘরে। তো সবকিছু ঠাকুর ঘরের কাজ করে আজকে নিজে হাতে একটা দারুণ জিনিস করবে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে ওয়েদারটাও বেশ ভালো, রোদ্র উঠেছে। আর কালকে রাত্রে টেবিল ফ্যান নিয়েছিলাম, প্রচন্ড গরম লাগছিল। আর কালকে রাত্রে না শোবার সময় একটু মাথাতে তেলও দিয়ে শুয়েছিলাম, কারণ আমার বেশ কিছুদিন হয়ে গেল একদমই ঘুম হচ্ছে না। জানি না কেন, অত্যাধিক টেনশন নাকি কিসের জন্য এরকম ঘুম হচ্ছে না। তো রাত্রি তেল দিয়েছি ঠিকই, তবুও ভালো ঘুম হয়নি। মাঝে মাঝে আমার এটা হয় জানো তো, একদম শোবার পরে ঘুম ধরতেই চায় না। তো কি করবো, শুয়েই থাকি। তো কালকেও সেরকম এই ঘুম যখন না হয় না, তখন হচ্ছে শরীরের অসুবিধাটাও বেড়ে যায়, অ্যাসিডিটি এগুলো না আর কি বেশি হয়। কিছু খেলেই মনে হয় কি যে আমি অনেক কিছু খেয়েছি, কিন্তু তোমরা তো দেখোই একদম সিম্পল আর খুব লিকুইড খাবারটাই আমি বেশি খাই। কারণ ওই যে আমি বেশি বসে থাকি, তো সেই জন্যই নড়াচড়া বেশি হয় না। যেহেতু একা একা উঠতে পারি না, বসতে পারি না, এগুলো তো একটা আছে। তো আর বোন কি করবে না করবে, আর সারাদিন কি করছি না করছি, সঙ্গে থাকো। আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কুকারে ডালটা সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। ডাল সেদ্ধ নামিয়ে এখন বাদাম ভাজা বসিয়ে দিয়েছে। ভাইসোনাকে একটু নিত্য নতুন রান্না করে দিলে ভালো লাগে, তো সেই জন্য মা ভাবছে যে একটু বাদাম ভেজে দিই। ওইদিকে অন্ন বসিয়ে দিয়েছে। আর এদিকে রান্না করতে করতে দাদা এসেছে, বাসুনারা দাদা। এই দাদার কাছ থেকে না আমরা অনেক জিনিসই নেই। যেহেতু দাদা হচ্ছে কিছু এখন নেয় টাকা, আবার কিছুটা পরেই নেয়। তো দুটো জিনিস লাগবে ঠাকুর ঘরে, তো সেই দুটো জিনিস ছিল না। তো দাদাকে আনতে বললো, এনে দেবে 2-1 মধ্যেই। আনলে অবশ্যই তোমাদের দেখাবো। তো এদিকে দেখো, ডালটা মা কুকারে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হলুদ দিল। ভাইসোনারটা হয়ে গেছে, ভাইসোনার তো হলুদ ছাড়া। আর এইখানে ডালটা সম্বারও দিয়ে দিয়েছে পরিমাণ মতো, একটু লবণ দিয়ে দিল। আর এই রান্নাটা মা একদমই নতুন করছে। কি বলতো, পটল পোস্ত খেয়েছি, ঝিঙে পোস্ত খেয়েছি, কিন্তু আমি অনেক জায়গায় দেখি আলু পোস্ত। তো আলু পোস্তটা এরকম শুধু আলু দিয়ে করা হয়নি, ঝিঙে আলু এরকম করা হয়েছে, পটল ঝিঙে এরকম পোস্ত খাওয়া হয়েছে। তো মা বলছে আজকে একটু নতুনত্ব রান্না করি, আলু পোস্ত। তো ভাইসোনারটা আলু পোস্ত হয়ে গেছে হলুদ ছাড়া, এইটা হচ্ছে আমাদের জন্য। তো সেই জন্য মা ভাবলো যে 2 জায়গাতেই করি। তো যেহেতু পোস্ততে হলুদ না দিলেও চলে, কিন্তু মা এইভাবেই রান্না করলো, কিন্তু ভীষণই টেস্ট হয়েছে। কি বলবো, খুবই টেস্ট হয়েছে। আর ওদিকে করলা ভাজা। এদিকে কাকিমার দোকানে এসেছি, কয়েকটা জিনিসের খুবই দরকার। যেমন হচ্ছে তোমাদের দেখাচ্ছি যে তেল বাড়ন্ত হয়ে গেছিল, তেল নিলাম। তারপরে হচ্ছে বাসন মাজার সাবান আর পাঁচফোড়নের প্যাকেট। আর বোন দেখো মাটি নিয়ে বসে পড়েছে।
আর ও গোল গোল করে কি মাটির লাড্ডু বানাচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে? ও কি করছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেই পুরো মানে বুঝতে পারবে আর কি। তো ওইদিকে ও প্রথমে ওই যে ক্যারি ব্যাগের মধ্যে মাটি আছে আর এটার মধ্যে নিয়ে প্রথমে এইভাবে গোল গোল করছে, তারপরে এটা দিয়ে কি তৈরি করা হবে সেটাও তোমাদেরকে মানে দেখাবো। আর এইভাবে করে রাখলে না মানে অনেকটাই ভালো হয়। তো সেই জন্য যেভাবে মানে তাড়াতাড়ি হয় আর কি করা, তো সেই জন্য ও বুদ্ধি করে এই কাজগুলো করছে। আর দেখো মনে হচ্ছে যে ও মাটির লাড্ডু বানাচ্ছে। বাড়িতে এসে এদিকে বোন এই কাজগুলো না করলেও হবে না, তো সেই জন্য হচ্ছে কালকে যেহেতু আমাদের প্রদীপ দেওয়া, তো সেই জন্য আজকেই বানিয়ে সেই গোছ গাছ করে রাখতে হবে। তো সেই জন্যই বোন থালাতে এইভাবে করে নিয়েছে গোল গোল করে, তাহলে কি বানাতে তাড়াতাড়ি হয়ে যাবে প্রদীপ। এর আগে আমি বোনকে বলে দিয়েছিলাম যে এইভাবে গোল গোল করে নিয়ে তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো বোন সুন্দর করে দেখো প্রদীপ বানাচ্ছে, খুবই ভালো মানে লাগে নিজের হাতে এইভাবে প্রদীপ বানিয়ে ঠাকুরকে দিতে, মনটা একদম মানে আনন্দে ভরে যায়। তো দেখো এই প্রদীপগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন যে পঞ্চ প্রদীপ বানিয়ে নিচ্ছে, পঞ্চ প্রদীপও দিতে হয়। তো এটা বানালেই প্রদীপ বানানো একদম কমপ্লিট হয়ে যাবে। আজকে বানিয়ে রাখলে কি হবে বলতো, হালকা একটু শুকিয়ে যাবে। হ্যাঁ, তো কালকে প্রদীপ মানে তেল দিয়ে সলতে দিয়ে মানে ধরিয়ে দিলে বেশ সুন্দর থাকবে আর কি। তো সেই জন্যই এগুলো বোন এই যে কত সুন্দর করে জল দিয়ে একটু ভালো করে প্লেন করে নিচ্ছে। আর যেহেতু হাতে বানানো অনেকটা সময় লাগে, তো সেই জন্য বোন এইভাবেই করে নিচ্ছে যে আজকে হচ্ছে মানে আজকে যদি করে রাখি তাহলে কালকে ভালো হবে। সেই জন্যই আর কি আজকে বোন নিজে হাতে প্রদীপ বানিয়ে মানে রাখছে কালী পুজোর জন্য। তো কালী পুজোর জন্যই এই এটা প্রতি বছরই বোন করে। তো দেখো হয়ে গেছে পঞ্চ প্রদীপ বানানো, এই যে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আর বাকি প্রদীপ গুলো যে বোন থালে বানিয়ে রেখেছিল না, এগুলো না এখন একটু জল দিয়ে পুরো চারিদিকটা একটু সমান করে নিচ্ছে, মানে যাকে বলে একটু আহ সুন্দর করে নিচ্ছে। তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে আর জিনিসটাও বেশ অনেক ভালো লাগবে। আর বোনের নিজে হাতে প্রদীপ বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি, মোট এতগুলো প্রদীপ আমাদের লাগে কালী পুজোর জন্য। বোন নিজে হাতে তৈরি করলো এই প্রদীপ গুলো, আমার তো বেশ পছন্দ হয়ে, আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এদিকে মা চা নিয়ে চলেও এসেছে, তো এখন সবাই মিলে আমরা চা খেয়ে নিব। চা, চিড়ে আর বিস্কিট, আজকে এটা দিয়েই টিফিন করব, আজকে আর মুড়ি খাবো না। তো এক এক দিন একটু এক এক রকম বেশ ভালো লাগে তাই না? কিন্তু সব প্রতিদিন তো সেরকম হয় না। মুড়িটা কিছুদিন মানে খাচ্ছি না, তো চিড়েই শুধু খাচ্ছি, চিড়ে দিয়ে চা দিয়ে এটাই খাচ্ছি, বেশ ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে। তো সন্ধ্যার পরে তো অনেক কাজ থাকে, পুজো দেওয়া, তারপরে হচ্ছে আমার পায়ের কাজ, এগুলো করতে করতে মানে অনেকটা একটু রাত হয়ে যায়। তো এই মাত্রই মা চা করে নিয়ে আসলো, চা খাবো। আর আজকে তো চতুর্দশীও, অনেকের নিয়ম আছে 14 বাটি দেওয়ার, তো আমাদের এই নিয়মটা নেই, ঠিক আছে? আমাদের এই নিয়মটা নেই, আমাদের কালকে হচ্ছে দীপাবলির বাতি দেওয়া। তো আমাদের কি কি ভাবে করতে হয়, কি কি নিয়ম আছে সেটা সেটা অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর বাতির সাথে আর কি দিতে হয় এগুলো কালকেই তোমাদেরকে বলবো। আর মানে কি বলতো, এই মানে এক একটা দিন দেখো, দুর্গাপূজা আসবে আজকে একটা আনন্দ, তারপরে দুর্গাপূজা চলে গেল, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে দেখতে দেখতে কালী পুজোও চলে আসলো, তারপরে আছে মানে ভাইফোঁটা। মানে এই ভালো দিনগুলো যে কিভাবে চলে যায় একদিনের মধ্যে বোঝাও যায় না। আর সবার বাড়িতে লাইটিং লাগানো হয়েছে, কিন্তু এবছর আমাদের বাড়িতে লাইটিং লাগানো হয়নি। তো মানে এটা একটু মনটা খারাপ, কারণ লাইটিং দেখতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু কে লাগাবে বলো? তো সেটাই, আমরা তো পারবো না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিব। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানাও প্রায় ঠিক করা হয়ে গেছে, আর এখন শুয়ে পড়বো। তো কালী পুজোর জন্য কিংবা শ্যামা পুজোরই জন্য আর কি ওই একই, তো আমাদের নিজে হাতে প্রদীপ বানিয়ে দিতে হয়, ঠিক আছে? তো দেখো এখন তো মাটি পাওয়াটা মানে খুব কি বলবো, আমাদের এখানে মাটি একদমই পাওয়া যায় না। আগে তাও অনেক মাটি পাওয়া যেত, কিন্তু এখন
প্রচন্ডই মানে মাটি দিয়ে। তো অনেকদিন আগে একটু মানে রেখে দিয়েছিলাম, তো সেটাই আর কি, সেটা দিয়েই বোন নিজে হাতে প্রদীপ বানালো। প্রদীপ বানিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের কাছে দেওয়া হয়। আর প্রদীপের সাথে লাগে হচ্ছে আর একটা জিনিস, তো সেটা কালকে আনবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। তো একটা কথা কি বলতো, আজকে সারাটা দিন এই মানে কালী পুজোর এই জিনিসটা বোন নিজে হাতে মানে তৈরি করলো, সেটার জন্য অনেকটা প্রায় অনেক টাইম লেগেছে, 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। কারণ একটা একটা করে প্রদীপ বানানো, মানে যেহেতু আমাদের সাজ নেই, মানে সাজ দিয়ে বানালেই তো হয়তো তাড়াতাড়ি হয়, তো যেহেতু সাজ নেই নিজে হাতে বানানো। তো যেটা আমি ছোট থেকে দেখে এসেছি, আগে তো অনেক আগে আমি বানাতাম, ঠিক আছে, অনেক ছোট থাকতে আমি বানাতাম, তারপরে বোনকে শিখিয়ে দিয়েছি। এখন আমি যেহেতু অনেকক্ষণ বসে থাকতে পারি না, তো খুব অসুবিধে হয়ে যায়। বোনেরও অসুবিধা হয় কারণ ওর কোমর ধরে যায়, তো কি করব বলো, এইটুকুন তো করতেই হবে। এক প্রদীপ ধরো কিনতে নিলেও সেখানেও তো তোমার ইয়ে লাগবে, মানে টাকা লাগবে, কিংবা আর আমাদের এটাই নিয়ম, কিনে তো আনাই যায়, কিন্তু আমাদের নিয়ম যেটা সেটাই তো করা উচিত, মানে নিয়মটা সবসময় মানা উচিত। আর আমরা দেখো বেশি, হ্যাঁ আমরা মানে আমাদের জন্ম হওয়ার পর থেকে আমরা দেখছি। আর যে কোনো জিনিসই, হ্যাঁ সবার আগে তো মা বানাতো, তার আগে মানে মানে মা যখন বিয়ে হয়ে আসে তারপর থেকে হাতে বানিয়ে বানিয়ে আর কি প্রদীপ। আমার মা জানো তো, ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে পুতুল বানিয়ে দিত, তারপরে উনান বানিয়ে দিত, মানে শুধু ওই যে হাঁড়ি কড়াইগুলো মেলা থেকে কিনে আনতাম, আর মা নিজে হাতেই উনান, আমার মা খুব সুন্দর উনান বানাতে পারে জানো। আর এত ছোট্ট করে কি সুন্দর করে, কি কিউট একটা করে উনান বানিয়ে দিত, আর আমরা আবার রেখেও দিতাম যত্ন করে খেলার জন্য। মানে ভীষণ, মানে একটা কথা কি বলতো, ছোটবেলার যে দিনগুলো, এখন যেমন চিন্তা, তারপরে একটা ভয়, কিংবা কি বলবো, একটা ভাবনা মধ্যে দিয়ে সবসময় থাকি, তারপরে শরীর খারাপ তো আছেই এগুলোর মধ্যে। কিন্তু ছোটবেলা মানে প্রতিবন্ধী আমরা হয়েছি ছোট থেকে, কিন্তু তবু একটা খেলার মধ্যে ছিলাম। তো কোনো সময় পুতুল খেলতাম, কোনো সময় মানে রান্নাবাটি খেলতাম। তো আমরা ছোট থেকে প্লাস্টিকের জিনিস দিয়ে আমরা রান্নাবাটি খেলিনি, কারণ কি প্লাস্টিকের জিনিসগুলো তখন দাম বেশি নিত, আর মাটির জিনিসগুলো মেলাতে যখন উঠতো কম, মানে একটু কমে, তখনকার দিনে তো আরো কম দাম ছিল, এখন যেমন অনেকটা বেশি হয়ে গেছে। তো এক একবার এক একটা করে কিনে দিত, কোনো মেলাতে হাঁড়ি কিনে দিত, কোনো মেলাতে কড়াই কিনে দিত, কোনো মেলাতে মানে থালা কিনে দিত। আর আমাদের না সেরকম বায়না ছিল না, যদি মানে নষ্ট হয়ে যেত, যেহেতু মাটির জিনিস খেলতে খেলতে আমাদের কাছে খুবই কম ভাঙতো, মানে অন্যেরা আসতো, তো সবাইকে নিয়ে খেলাধুলা, সবার হাত থেকে হয়তো পড়ে গিয়ে সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো যখন নষ্ট হয়ে যেত তখন মা বলতো এই জিনিসটা তো খেলার অসুবিধে হচ্ছে, মা আবার এটা এনে দিত তো মেলায় গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের ধীরে ধীরে শেয়ার করব আমাদের মেলা, মানে যখন আমাদেরকে মা নিয়ে যেত না কিংবা কি, এগুলো সব ধীরে ধীরে তোমাদের সাথে আস্তে আস্তেই শেয়ার করব। তো মা মানে মাকে দেখে সেই কথাগুলো মনে পড়ে, যে মা আমাদের কত সুন্দর করে, হ্যাঁ খেলনার জিনিসই নিতাম, মানে খেলতাম আর কি, খেলাটাকে খুব ভালোবাসতাম। বিশেষ করে আমার ফেভারিট খেলা ছিল হচ্ছে রান্নাবাটি আর পুতুল খেলা। পুতুলের মানে যেগুলো মালা নষ্ট হয়ে যেত আর কি, সেগুলো পুতুলকে পরাতাম, শাড়ি পরাতাম, মায়ের শাড়ি দিয়ে যে শাড়িটা ধরো ছিঁড়ে যেত সেটা থেকে ছিঁড়ে নিয়ে পুতুলের শাড়ি বানাতাম। মানে এগুলোর দিক দিয়ে খুব মানে একটা পাগল ছিলাম, তখন এই চিন্তাটা আসতোই না, মানে এত চিন্তার মধ্যে থাকতাম না, এত কিছুর মধ্যে থাকতাম না। কিন্তু এখন যেটা, এখন শুধু সর্বক্ষণ চিন্তা ভাবনা, মানে এগুলো নিয়েই সবসময় থাকি। তো সেই বোনের যে প্রদীপ বানানোটা দেখে সেই ছোটবেলার মানে কথা আমার একদম পুরো মানে মনে পড়ে গেল, যে মা কত কিছু আমাদেরকে বানিয়ে দিত, মাটি দিয়ে পুতুল বানিয়ে দিত, এত সুন্দর করে পুতুল বানিয়ে দিত, সেটা থেকে আমরা শাড়ি পরাতাম, চুল বানাতাম, মানে সেগুলোর ব্যাপারটা মানে যত বলবো অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, বোন নিজে হাতে মানে কালী পুজোর জন্য প্রদীপ গুলো তৈরি করা আমাদের হয়ে গেছে। রোদ্রে দিই না, মানে ঘরের মধ্যে রাখলে না জলটা শুকিয়ে গেলেই হয়ে যায়, হ্যাঁ লাল মাটি তো মানে হয়ে যায়, রোদ্রে দিতে হয় না। তো যাই হোক, সেগুলো গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। আর ঠাকুরের কাছে ওটাই দিতে হয়, হাতে বানানো জিনিসটাই। একটা কথা কি, কেনা থেকে হাতে বানানো জিনিস দিলে মন থেকে একটা তৃপ্তি কিংবা একটা শান্তি মানে পাওয়া যায়। দেখো কষ্ট তো আছে, প্রত্যেকটা কাজেরই কষ্ট,
তুমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করো, সেটার জন্য তোমাকে জোগাড় যন্ত্র করতে হবে, তারপরে তারপরে তো মানে খেতে পারবে। তো এরকম এগুলো জিনিসেও কষ্ট আছে, কিন্তু একটা কথা কি, কষ্ট মানে কষ্ট সেরকম মনে হয় না। তো মা বলেছিল যে আমিও হাতে হাতে মানে বোনের হাতে হাতে মাও বানাতো, কিন্তু আমাকে স্নানে দিয়ে আসা, স্নান থেকে নিয়ে আসা, তারপরে বিছানা উঠিয়ে দেওয়া, তো এগুলোর জন্য মা আর সময় পায়নি। তো বোনই টুকটুক করে বানিয়েছে। কটা কটার জন্য বানানো, মানে 24-25টার মতো আর কি বানানো হয়েছে। তারপরে পঞ্চপ্রদীপ একটা বানানো হয়েছে। তো এগুলো মিলিয়ে বেশ ভালো। আর বোনের প্রদীপগুলো না এবার খুব সুন্দর হয়েছে, যেহেতু বোন নিজে হাতে প্রতি বছরই বানায়, তো এবার আরো একটু সুন্দর হয়েছে। ছোট থাকতে অতটা সুন্দর হতো না, তবু মানে বানাতো যে এটা একটা অনেক। আর এবার হচ্ছে খুব সুন্দর করে পরে জল দিয়ে একটু খুব সুন্দর করে ইয়ে করে ফিনিশিংটা করেছে, তো ওই জন্য আর খুব ভালো লাগছে। তো কালকে কিভাবে মানে কি করি এবং কি কি আরো নিয়ম আছে সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো, সেজন্য কালকের ব্লগটা তোমাদের দেখতে হবে। আর অনেকের প্রায় বাড়িতেই লাইটিং লাগিয়েছে, তো আমরা তো লাগাতে পারিনি, তখনও বললাম এটা একটু মন খারাপ। আর বাবা বললো একটা আছে আমাদের ভালো, মানে একটা ভালো আছে, আবার লাগাবে, আবার খুলতে হবে, মানে বুঝতে তো পারছো। সেই জন্য আর বললাম যে থাক, লাগাতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল।